বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টি-20 শেষ হয়েছে এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকের তৃতীয় টি-20 কিন্তু বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের কাছে। এই নিয়েই আমরা আলোচনা করব আজ সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলামের সঙ্গে। বাংলাদেশ তো তৃতীয় টি-20টা হারলো, কেন হারলো কি মনে হচ্ছে? আমার মনে হয় বাংলাদেশ দল এমনিতে টি-20 ম্যাচটা কম বোঝে, সাথে হচ্ছে যখন ওভারটা কমে গেছে, ধরেন 5টা ওভার কমে গেছে, ওই যে পেসটা কমে যাওয়া, সেখানে কি করতে হবে, কি করলে ভালো হয়, ব্যাটিং অ্যাপ্রোচটা কী হবে সেটা বুঝতে পারেনি বাংলাদেশ দল। সবসময় টি-20 বা যত ছোটো হয় ম্যাচ তখন আসলে এমন ভুল করে ফেলে, আমার মনে হয় সেখানে বড় ভুল হয়ে গেছে। আর অবশ্যই যেটা লিটন দাসও বলেছেন যে বাংলাদেশের 6 নম্বর ব্যাটার আছে, এরপর যে 5 জন আছেন বোলার অথবা অলরাউন্ডার, তারা ভালো করতে পারেন না, সেটা সত্যিই আক্ষেপ, বড় একটা আক্ষেপ। আপনি খেয়াল করে দেখবেন যে অলরাউন্ডার নেওয়া হয়, নামে অলরাউন্ডার, কিন্তু কাজ কিছু হয় না। সো ওই জায়গাতে ব্যাটিং আমার মনে হয় যে 20টা রান বা 25টা রান কম হওয়া, সেই কম হওয়ার জন্য আমার মনে হয় বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে। আজকে ব্যর্থতার জায়গা কোনটা দেখবেন, মূলত ব্যাটিং না বোলিং, কোনটা বাংলাদেশ ব্যর্থ হয়েছে? দেখুন, বোলিং তো শরীফুল ছাড়া খুব ভালো হয়েছে বলা যাবে না, তবে এটাও ঠিক যে আপনি এত কম রান করার পর বোলারদের দোষ তুমি সেটা বলতে পারবেন না। মানে অপোনেন্ট একটা মানসিকভাবে আত্মবিশ্বাস পেয়ে যায় যখন আপনার প্রত্যেকটা বলে রান করতে হবে। 15 ওভার 90 বলে আপনাকে 102 করতে হবে, তখন একটা টি-20 ম্যাচে করতেই পারবে, 10 ওভারে রান হয়। সো বাকি 5টা ওভার এক্সট্রা পাচ্ছে, সো এটা একটা বড় বিষয়। তার মেন্টালি সাপোর্ট পেয়ে গেছে, এই জন্যই 33 রানে 4 উইকেট হারানোর পরেও তারা ম্যাচটা জিতেছে। তো আমার মনে হয় এখানে বোলারদের দোষ দিয়ে লাভ নেই, বোলারদের জন্য ম্যাচটা বাংলাদেশ হারেনি, বাংলাদেশ হেরেছে শুধুমাত্র ব্যাটারদের কারণে। সেখানে শুরুর অ্যাপ্রোচটা খারাপ ছিল এবং পরের সাইডে যে ব্যাটাররা ছিল, বৃষ্টির পরে যে ব্যাটাররা ছিলেন, তারা এলোমেলো ব্যাট করেছেন এবং সেই জন্য বাংলাদেশ দল হেরেছে। আমি যদি স্পেসিফিকলি বলি, ওপেনিংয়ে আমরা যে দুইজনকে দেখেছি, দুইজনই ব্যর্থ হয়েছে আজকে। আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম ম্যাচের শুরুতে। তাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণ কী? হ্যাঁ, দেখুন, কারণটা হচ্ছে ব্যাটিংয়ে, মানে আমার কাছে মনে হয় যে এটা পুরোটাই একটা ম্যানেজমেন্টের বিষয় এখানে আছে। আপনি যদি পুরোটাই দেখেন, আমি যেটা বিশ্বাস করি যে সাইফকে হয়তোবা একটা ব্রেক দেওয়া উচিত ছিল, সেখানে না সোহানকে খেলাতে পারতো, ইমনকে এবং তামিমকে রেখে, ওপেনিংয়ে রেখে। কারণ আপনি সাইফ টাচে নেই, 6টা ইনিংসে টোটাল হচ্ছে আপনার 17 গড় মনে হয়, 110 বা 11টা স্ট্রাইক রেট। তো এখানে বড় একটা ভুল হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে এই জায়গাতে তাকে একটা ব্রেক দেওয়া গেলে ভালো হতো, অন্যদেরও একটা সুযোগ আসতো, সেও একটা ফ্রেশ মাইন্ড পেতো। এবং হঠাৎ করে কেমন যেন মনে হচ্ছে যে তামিমও তার অ্যাপ্রোচটা ভুলে গেছেন। সবশেষ 5টা ইনিংস আমি দেখলাম, 5টা ইনিংসের মধ্যে একটা ইনিংসে 100-র উপর স্ট্রাইক রেট ছিল, বাকি 4টাতেই হচ্ছে 70, 40, 60, 63 এমন স্লো হচ্ছেন, অ্যাঙ্করল প্লে করছেন হঠাৎ করে। আমার মনে হয় যে একটা ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার মাইন্ড এখনও তৈরি হয়নি। আমরা টি-20 থেকে কেমন খেলবো, কী খেলবো, ভয়ে আছি, আসলে এইভাবে হয় না। আমার মনে হয় কোনো একটা ক্লিয়ার একটা মেসেজ দরকার। তামিমের ক্ষেত্রে ক্লিয়ার মেসেজের কথা বললেন। আমি ম্যাচের শেষ দিকে দেখেছি তামিম ইজি একটা ক্যাচ মিস করেছে। মাইন্ডসেটে কি কোনো সমস্যা আছে তামিমের? না, আপনি যখন ব্যাটিং ঠিক হয় না, দল প্রেশারে থাকে, একটা প্রেশার থাকে, তখন স্নায়ুচাপ কাজ করে, সেই জন্য হয়তো ক্যাচ ছেড়েছেন, বৃষ্টি হয়েছে, ওয়েদার কন্ডিশন আলাদা হতে পারে, একটা মিস হতে পারে, অন্য কারণে হতে পারে। আর সেটা আমার বড় কনসার্ন না। তামিম নর্মালি অনেক বেশি কনফিডেন্ট থাকে, তাই কনফিডেন্ট মনে হয় আমার। যাই হোক, সেই সব তো অবশ্যই আছে। ব্যাটিংটা আলাদা, টি-20 ব্যাটিংটা আলাদা, অনেক স্কিলের বিষয় এখানে আছে। আর এবং আমার মনে হয় যে স্কিলের সাথে আর মাইন্ড সেট আপটা, আত্মবিশ্বাসটা খুবই জরুরি। সেটা কতটুকু পাচ্ছেন, যদিও তামিমকে আর কখনোই মনে হয় না যে আত্মবিশ্বাসহীনতায় ভোগেন। তার ব্যাটিংটা আমার সবসময় ভালো লাগে যখন অনেক কনফিডেন্টলি খেলেন, যেমন এই ম্যাচটা যেমন খেলেছেন এবং প্রথম যে টি-20টা খেলেছেন, সেটা আমার কাছে ভালো মনে হয়নি। প্রথম ওডিআইতে টি-20তে 25 বলে 20 করেছেন, আজকেও সেম কাজটা করেছেন। আসলে স্লো খেলেছেন, 100 নিচে তার স্ট্রাইক রেট, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যেমন কন্ডিশনে খেলেন না কেন, আপনাকে অবশ্যই টি-20 অ্যাপ্রোচটা বজায় রাখতে হবে। আমার মনে হয় যে এটাই কাজ আপনার টি-20তে, এই অ্যাপ্রোচগুলোই কাজ। আপনি যে কোনো অন্য দেশের ব্যাটারদের দেখেন, তারা যে কোনো কন্ডিশনে আপনি ওদেরকেই দেখেন না কেন, 33 রানে 3 উইকেট হারানোর পরেও, 4 উইকেট হারানোর পরেও তাদের মনে হয়েছে না, তারা মাত্র ব্যাটিংয়ে নামলো, এবং অ্যাপ্রোচ ছিল যে তারা টি-20 খেলছে, 10 ওভারে খেলা শেষ করবে। সো এটাই খেলা, আপনার রিস্ক নিতে হবে এবং সেই রিস্কটা নিতে হবে স্কিল ওয়াইজ। স্কিলটাও ওই রিস্ক নেওয়ার মতো স্কিল তৈরি করতে হবে, তাহলে আমার মনে হয় যে ওই কাজটা বাংলাদেশ এখন করতে পারেনি, ব্যাটাররাও করতে পারেনি। ব্যাটাররা একটা লাকেরও বিশ্বাস করে, একটা বিশ্বাস করে যে ঠিক আছে, আমি যখন হিটের বল পাবো তখন হিট করবো, বাট প্রত্যেকটা বলে সেই হিট মানসিকতা থাকে না তাদের।
তাহলে আমরা কি বলতে পারি বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা খারাপ ছিল বলেই আমরা মূলত লাস্ট টি-20টা হারলাম এবং সিরিজটাও ড্র হলো, এরকমটাই কি বলতে পারি আমরা? না, অবশ্যই আমি তো সেটাই বিশ্বাস করি যে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা সেরকম ছিল না। আমার ব্যাটিং অ্যাপ্রোচটা একটু ভালো উচিত ছিল। সেটা তামিমকে দিয়ে কোশ্চেন হয়েছে, লিটন বলেছেন না ভালো খেলার চেষ্টা করেন সবাই, সেটা হয়েছে। শেষের দিকে ব্যাটারদের জন্য যেমন লিটনদের সেটা কথা বললেন যে আপনি যদি চায়নাম্যান বোলার হন তাহলে শুধু বোলার হিসেবে খেলতে পারবেন বা স্পিনার হিসেবে খেলতে পারবেন, কিন্তু স্পিনার হিসেবে খেলতে হলে আপনাকে শুধু স্পিনার হিসেবে খেলতে হলে আপনাকে চায়নাম্যান হতে হবে। আর যদি আপনি অন্য স্পিনার হয়ে খেলতে চান তাহলে আপনাকে ব্যাটিং শিখতে হবে। তো এটা একটা বড় বিষয়। এখন টি-20টা এমনই হয়ে গেছে, আপনাকে রান করতে হবে বা এক্সেপশনাল কিছু হতে হবে, এবং সেই এক্সেপশনাল কিছু নেই বাংলাদেশে। আপনি রিশাদ আলাদা আছেন, নাসুম না, মাহিদি না, বোলাররা না, এটা একটা অবশ্যই বড় একটা বিষয়। এই বিষয়গুলো কাজ করতে হবে। অন্য দেশগুলো করে, অন্য দেশের 2-3 জন এক্সট্রাঅর্ডিনারি ব্যাটার আছে এই জন্য জিতে যায় বা ভালো করে, অথবা যাদের ভালো ব্যাটার নাই, শ্রীলঙ্কাকে আপনি দেখেন তাদের ওই রকম চায়নাম্যান আছে, তাদের ওই রকম ব্যাটার রয়েছে, তাদের বোলাররা ব্যাট করতে পারে তেমন রয়েছে। তো আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করতে হলে অবশ্যই যেটা লিটন দাস বলেছেন সেটা দরকার। আমাদের আসলে সেই মানসিকতা নিয়ে সেটা খুবই জরুরি। শেষ প্রশ্ন, পরবর্তী টি-20 ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচে বাংলাদেশ কি করতে পারে, কি পরিকল্পনা নিয়ে যেতে পারে? শুধু মানসিকতা পরিবর্তন। আমরা ফার্স্ট টি-20তে যা দেখেছি, যে বাংলাদেশকে দেখেছি সেটা দেখতে চাই, যে আপনি হেরে গেলে যেন দর্শক খুশি মনে চলে যেতে পারে যে বাংলাদেশ দল ভালো অ্যাপ্রোচে খেলেছে, যে টি-20 অ্যাপ্রোচে খেলেছে। ঠিক আছে, হারবে, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ কটা জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ একটা জিতেছে, সবসময় ভালো করে না, বাট ওদের মধ্যে সে আক্ষেপটা নেই, তারা ভালো খেলে, সবসময় বড় দল। আপনি ইংল্যান্ড আপনি দেখবেন, তারা কিন্তু সবসময় বড় দল, সে যে কোনো দল ভয় করতে বাধ্য। আফগানিস্তান দেখবেন যে 70 রানে অল আউট হয়ে গেছে, আপনার 90 রান অল আউট হয়ে গেছে। আবার দেখবেন যে ইংল্যান্ডে গেছে 200 করে ফেলেছে, ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, কারণ তাদের সেই অ্যাপ্রোচটা আছে। সো আমার মনে হয় বাংলাদেশেও সেই অ্যাপ্রোচটা বুঝতে হবে। আমরা ভয় করে খেললে হবে না। আমি আশা করি নেক্সট যে সিরিজটা অস্ট্রেলিয়া এগেনস্টে, সেখানে বাংলাদেশ দল সেই অ্যাপ্রোচ নিয়ে খেলুক, যেটা আমরা সারা ওয়ার্ল্ডের কাছে জানাতে পারবো, এবং দর্শক বা আমরা ম্যাচ কাভার করে বা খেলা থেকে বের হয়ে যাবো যেন মনে হয় যে বাংলাদেশটা ভালো অ্যাপ্রোচে শেষ করেছে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের শেষ টি-20 ম্যাচ নিয়ে। বাংলাদেশ ম্যাচটা হেরেছে, এই নিয়েই আলোচনা করছিলাম। যেটি বুঝলাম, ভয়কে জয় করতে হবে বাংলাদেশের, এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও দুর্দান্ত খেলতে হবে। ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকুন, খেলার যাবতীয় আপডেট আমরা আপনাদেরকে জানাবো সবসময়।